একবার অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে ভালো মানুষদের সঙ্গে সব সময় কেন খারাপ ঘটনা ঘটে। যিনি ধর্ম মেনে চলেন, কখনো কারোর খারাপ চান না, তাকেই কেন কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় তা জানতে চান অর্জুন। এর উত্তরে শ্রীকৃষ্ণ তাকে একটি কাহিনী শোনান। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ভাবেন যে নিয়মিত ঈশ্বরকে স্মরণ করা সত্ত্বেও, এত ভালো কাজ করা সত্ত্বেও কেন আমার ভাগ্যে সব সময় খারাপই ঘটে। আর যে নাস্তিক, যে অধার্মিক, যে ঈশ্বরকে স্মরণ করে না, কখনো ভালো কাজ করে না, তার ভাগ্যে সব সময় কেন ভালোটিই ঘটে। চলুন তাহলে আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সেই কাহিনীটি। এক শহরে দুজন মানুষ থাকতেন। তাদের একজন অত্যন্ত সাধু প্রকৃতির, কিন্তু অন্যজন একেবারেই অসাধু প্রকৃতির, ভণ্ড অধার্মিক। একদিন প্রবল বৃষ্টি হচ্ছিল এবং মন্দিরে কেউ ছিল না। সেই সময় দ্বিতীয় ব্যক্তি মন্দিরে গিয়ে সমস্ত টাকা পয়সা চুরি করে পালায়। কিছুক্ষণ পরে ভালো মানুষটি মন্দিরে পুজো করতে গেলে দ্বিতীয় ব্যক্তিও সেখানে যায় এবং প্রথম জনের ঘাড়ে চুরির দায় চাপায়। সবাই তখন অকারণে ভালো মানুষটিকে প্রচুর অপমান করে। মনের দুঃখে মন্দির থেকে বাইরে বেরোতেই একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে চলে যায়। তিনি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। এদিকে চুরির সব টাকা হাতিয়ে নিয়ে মনের আনন্দে দিন কাটায় অসাধু ব্যক্তিটি। কয়েক বছর পরে দুজনেরই মৃত্যু হয় এবং তারা দুজনেই যমরাজের কাছে যান। সৎ পথে থেকেও কেন তাকে সারা জীবন কষ্ট থাকতে হয়েছে তা জানতে চান প্রথম ব্যক্তি। যমরাজ তাকে বলেন, যেদিন তার দুর্ঘটনা ঘটেছিল সেদিনই তার মরে যাওয়ার কথা ছিল। তার ভালো কাজের জন্যই তার আয়ু বাড়িয়ে দেন ভগবান। অন্যদিকে অসাধু ব্যক্তি রাজার মতো থাকতে পারত, কিন্তু তার খারাপ কাজের কারণে সামান্য কিছু অর্থ নিয়েই তাকে খুশি থাকতে হয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে ঈশ্বরের আশীর্বাদ কোন রূপ ধরে আমাদের উপর বর্ষিত হবে তা অনেক সময় বোঝা যায় না, কিন্তু খারাপ ও ভালো কাজের ফল জীবনে অবশ্যই পাওয়া যায় বলে জানিয়েছেন তিনি। তাই আমাদের ভাগ্যকে দোষ দেওয়া নয়, বরং ভালো কাজ করুন, অপরের মঙ্গল করুন, ঈশ্বরকে স্মরণ করুন। সর্বদা মনে রাখুন, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। এ সম্পর্কে একটি কাহিনীর অবলোকন করা যেতে পারে। এক গ্রামে এক বিধবা মহিলা বাস করত। স্বামীর মৃত্যুর পর ছোট ছোট 3টি শিশুকে কোনো রকমের নানান দুঃখ কষ্টের মধ্যে দিয়ে বড় করছিল। কিন্তু একদিন সময় এসে গেল তাকেও পৃথিবী ত্যাগ করার। কাহিনীটি এ পর্যন্ত শোনার পর আপনাদের মনে হয়তো এই প্রশ্ন আসতেই পারে, হে ঈশ্বর, এ তোমার কেমন বিচার? বাবার মৃত্যু তো আগেই হয়েছে, এবার মায়ের মৃত্যু হলে বাচ্চাগুলির কি হবে? কে দেখবে ওদের? যমদূতও ঠিক তেমনটাই ভেবেছিলেন। তিনি যখন এসে দেখলেন মায়ের শরীরের উপর ছোট ছোট বাচ্চাগুলি হাউমাউ করে কাঁদছে, তখন তিনি সে দৃশ্য চোখে দেখতে পারলেন না এবং না পেরে বিধির বিধান অমান্য করে মৃতদেহ না নিয়েই ফিরে গেলেন। যমদূত আসলে সাময়িক কষ্টে মর্মাহত হয়ে পড়েছিলেন, ঈশ্বরের দূরদর্শিতা উপলব্ধি করতে পারেননি। যেমনটি আমাদের সাথে হয়, আমাদেরও অনেক সময় এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, তাৎক্ষণিক সময়কেই আমরা বেশি প্রাধান্য দিই। ঈশ্বর যে পরমেশ্বর, পরম পিতা, তিনি সৃষ্টির জন্য যা কিছু করেন সকলের মঙ্গলের জন্যই করেন। ঈশ্বরের পরম ভক্ত হয়েও সেই মুহূর্তে আমাদের স্মরণ থাকে না। নানাভাবে ঈশ্বরকে দোষারোপ করে ফেলি, বিভ্রান্ত হয়ে পড়ি, হতাশ হয়ে যাই, ঈশ্বরের বিচার নিয়ে প্রশ্ন তুলি, ভেঙে পড়ি এই ভেবে, ঈশ্বর আমার সাথে কেন এমন করেন? যমদূত যখন খালি হাতে ফিরে গেলেন, যমরাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন। এ তুমি কি করেছো মূর্খ? তুমি বিধির বিধান অমান্য করেছো। যমদূত অনেক বোঝানোর চেষ্টা করলেন, হে প্রভু, আজ আমি যা করেছি আমার জায়গায় আপনি থাকলেও তাই করতেন। কিন্তু যমরাজ বললেন, তুমি তো ঈশ্বরকে অমান্য করেছো, যাও তুমি তোমার শাস্তি ভোগ করো। যে পৃথিবীর প্রতি এত মায়া তোমার, সেখানেই তোমাকে এখন থাকতে হবে। তবে পৃথিবীর মূর্খামির ওপর 3 বার হাসলেই
তোমার মুক্তি মিলবে সে কথাও মনে করিয়ে দিলেন যমরাজ। যথারীতি তিনি সম্পূর্ণ নগ্ন অবস্থায় পৃথিবীতে এসে উপস্থিত হলেন। সে সময় এক মুচি তার সন্তানদের জন্য শীতের পোশাক কিনতে যাচ্ছিলেন, কিন্তু যমদূতকে ওই অবস্থায় দেখে তিনি তাকে তার গৃহে নিয়ে আসেন এবং শিশুদের জন্য পোশাক না কিনে যমদূতকে পোশাক কিনে দেন। এই দেখে মুচির স্ত্রী প্রচণ্ড রেগে যায় এবং মুচিকে নানাভাবে তিরস্কার করতে থাকে। মুচির স্ত্রীর এই মূর্খামি দেখে যমদূত হেসে ফেললেন। তিনি মনে মনে ভাবলেন, তোমার গৃহে কে এসেছে তুমি তা জানতেই পারলে না, এবং আমার জন্য তোমার গৃহে কত উন্নতি হবে সেটি তুমি আন্দাজও করতে পারছো না। যথারীতি যমদূত ওখানে মুচির গৃহে থেকে মুচিকে জুতো সেলাই করতে নানাভাবে সাহায্য করেন। একদিন রাজার জন্য জুতো বানানোর আদেশ আসলো। মুচি যমদূতকে বলল, তোমার হাতের কাজ তো খুবই ভালো, এই কাজটি আমি তোমাকেই দিলাম, তাহলে রাজা আমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন। কিন্তু সময় শেষ হয়ে গেল, যমদূত কিছুই বানালেন না। মুচি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে অনেক কটু কথা বলল এবং নানাভাবে তিরস্কার করতে লাগলো। কিছুক্ষণ পরেই রাজসভা থেকে খবর এলো রাজার জুতো তৈরি করার কোনো প্রয়োজন নেই, কারণ রাজার মৃত্যু হয়েছে। মুচির মূর্খামি দেখে যমদূত দ্বিতীয়বার মনে মনে হাসলেন। এরপর একদিন সেখানে জুতো তৈরি করতে এক ধনী ভদ্র মহিলা আসলেন 3 কন্যাকে নিয়ে। এই 3 কন্যা আর কেউ নয়, সেই 3টি শিশু যাদের মায়ের মৃতদেহ না নিয়ে যাওয়ার জন্য তিনি এখনও ফলভোগ করছেন। ওই 3টি শিশুর মায়ের মৃত্যুর পর এই নিঃসন্তান ভদ্রমহিলার কাছেই তারা অতি আদরে ঐশ্বর্যের সঙ্গে বড় হয়েছেন। এবার যমদূত নিজের মূর্খামির জন্য নিজের মনেই হেসে ফেললেন। অবশেষে তার মুক্তি ঘটল। তাই আমাদের উচিত ঈশ্বরকে তাৎক্ষণিক পরিস্থিতি অনুযায়ী বিচার না করে তার দূরদর্শিতাকে স্বীকার করে নেওয়া। ঈশ্বর যা করেন তার পিছনে কোনো না কোনো কারণ থাকে, আর তার সাথে জুড়ে থাকে আমাদের কর্মফলও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।